আমরা মানব জাতি দুনিয়াতে এমন একটা ধারণা নিয়ে বেঁচে থাকি যেন এই দুনিয়াটাই আমাদের থাকার স্থান, ঘর বাড়ি। এখানে এক সময় আমরা ছিলাম না, এখন এই দুনিয়াতে অবস্থান করছি। এক সময় আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, কিন্তু আমরা মানুষেরা এমন একটা ধারণা নিয়ে বেঁচে থাকি যেন এই দুনিয়াটাই আমাদের থাকার স্থান, ঘর বাড়ি। এখানেই আসি, এখানেই থাকবো, যেন এটাই আমাদের চিরদিনের আবাসস্থল। কিন্তু যেই বাস্তবতা আমরা জানি না বা জানতে চাই না, যে সত্যকে আমরা ভুলে থাকতে চাই, সেটা হচ্ছে আমরা মূলত একটা ট্রেনে ভ্রমণ করছি, যে ট্রেনটা একটা একটা করে স্টেশন পার হয়ে সর্বশেষ একটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই দুনিয়ার জীবন হচ্ছে এমনই একটা স্টেশনের শুরু মাত্র। কিন্তু আমরা এই দুনিয়ার নই, কিংবা এই দুনিয়াটা আমাদের নয়। আমাদের হাতে যেন একটি টিকিট দেয়া আছে, যে টিকিটের 3টি অংশ রয়েছে। আমরা মায়ের গর্ভে 9 মাস অবস্থান করেছি, তারপর সেই টিকিটের একটি অংশ ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর আমরা এই দুনিয়ার জীবনে প্রবেশ করেছি। আমাদের নতুন একটা স্টেশন থেকে যাত্রা শুরু হয়েছে। এরপর যখন আমরা মৃত্যুবরণ করব, তখন সেই টিকিটের দ্বিতীয় অংশটুকু ছিঁড়ে ফেলা হবে। আমাদের হাতে থেকে যাবে টিকিটের শেষ অংশটুকু। জান্নাত কিংবা জাহান্নাম হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। সেই গন্তব্যে প্রবেশের সাথে সাথে আমাদের টিকিটের শেষ অংশটুকু ছিঁড়ে ফেলা হবে। সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল। আমরা এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নই। এই দুনিয়াটা কেবলই আমাদের দীর্ঘ সফরের একটি ক্ষুদ্র অংশ মাত্র। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবান আও আবিরুস সাবিল। এই দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির। তিনি দুনিয়ার জীবনের বাস্তবতাকে আরো ভালোভাবে তুলে ধরতে তুলনা করে বলেছেন, ধরুন একজন মানুষ মরুভূমির পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং সে দেখলো একটা গাছ। সেটা দেখে তার ছায়ার নিচে বসলো এবং বিশ্রাম নিল। এরপর আবার তার অসম্পূর্ণ সফর সম্পূর্ণ করতে পুনরায় পথ চলতে শুরু করলো। এই হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার জীবনের উদাহরণ। পার্থিব জীবন ওই প্রতীকের ন্যায়, যে গ্রীষ্মে রৌদ্রোজ্জ্বল তাপদগ্ধ একটি দিনে যাত্রা আরম্ভ করেছে। তারপর দিনের ক্লান্তময় কিছু সময় একটি গাছের নিচে বসে বিশ্রাম নিল। ক্ষণিক পরে তা পরিত্যাগ করে পুনরায় আবার যাত্রা শুরু করলো। এটাই হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার জীবনের উদাহরণ। সময়ের এই পথ চলা আমাদের জীবনের এবং অস্তিত্বের ক্ষয় ছাড়া আর কিছুই নয়। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টায় আমাদের মেয়াদ ক্রমে নিঃশেষ হয়ে আসছে। আমরা পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি কবরের দিকে। এই বাস্তবতা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা এই দুনিয়ার কেউ নই, তাই তো আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। সময় থাকতে আখিরাতের পুঁজি সংগ্রহ করা দরকার।